প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের উপর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এই চ্যানেলের পক্ষ থেকে একটি সাজেশন প্রকাশ করছি। তাহলে আর সময় নষ্ট না করে সরাসরি কাজে আসা যাক। প্রথমে প্রশ্ন মান 1। প্রশ্ন 1, পরপর দুটি মৌলিক সংখ্যার গসাগু কত? প্রশ্ন 2, সামান্য ভগ্নাংশে পরিণত করো 33 পূর্ণ 1/3। প্রশ্ন 3, 6.234 মিটার সমান কত ডেসিমিটার? এই অঙ্কগুলি যে হুবহু আসবে এমন কোনো কথা নয়, তবে এর ধরনটা অবশ্যই আসবে। প্রশ্ন 4, সামান্য ভগ্নাংশে পরিণত করো 3.24 পৌনঃপুনিক বা 0.081। প্রশ্ন 5, -7 সঙ্গে কত যোগ করলে -12 হবে? প্রশ্ন 6, 0.25 25% সমান কত? প্রশ্ন 7, 1/4 ডিম নষ্ট হলে শতকরা ডিম নষ্ট হবে কত? প্রশ্ন 8, 2 হেক্টোমিটার 7 মিটার সমান সমান কত মিটার? প্রশ্ন 9, 1.35 ভাগ 1.5 সমান সমান কত? প্রশ্ন 10, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? প্রশ্ন 11, বিপরীত রাশি লেখো। -5 মিটার উপরে ওঠা বা -10 টাকা লাভ। এবার প্রশ্ন 12, ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যাটি হলো কত? প্রশ্ন 13, স্তম্ভচিত্রে প্রতিটি স্তম্ভের মধ্যে দূরত্ব সমান হয়। প্রশ্ন 14, টালিমার্কের সাহায্যে প্রকাশ করো 23। প্রশ্ন 15, 240-এর 45% সমান কত? প্রশ্ন 16, কোনটি শুদ্ধ ও কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা 0.35 পৌনঃপুনিক এবং 0.23 দুটোর মাথায় পৌনঃপুনিক? প্রশ্ন 17, গুণ করো। দুটি গুণ দেওয়া আছে। এবার প্রশ্ন 18, 200 টাকার 0.25 অংশ সমান সমান কত? প্রশ্ন 19, 24, 36, 54 এর গসাগু হলো কত? প্রশ্ন 20, গসাগু গুণিত লসাগু সমান সমান ড্যাশ। প্রশ্ন 21, শতকরায় প্রকাশ করো 33/300 বা 0.02। এবার প্রশ্ন 22, কথায় লেখো 9x + 2। এবার প্রশ্ন 23, যোগ করো -2 + -6 অথবা -7 -9। প্রশ্ন 24, দশমিকে প্রকাশ করো 3%। এবার প্রশ্ন 25, 7/10 সমান কত পার্সেন্ট? প্রশ্ন 26, +17 এর পরম মান কত? প্রশ্ন 27, দুটি সংখ্যার গসাগু 9, গুণফল 360, লসাগু কত? প্রশ্ন 28, 625 গ্রাম 5 কিগ্রা এর শতকরা কত অংশ? প্রশ্ন 29, দুধের কৌটোর আকার কিসের মতো? এবার প্রশ্ন 30, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি হলে তার পরিসীমা কত? প্রশ্ন 31, কোন বৃত্তের ব্যাসার্ধ সমান ড্যাশ গণিত বৃত্তের ব্যাস? এটি হবে হাফ গণিত বৃত্তের ব্যাস। এবার প্রশ্ন 32, একটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যাবে কটি? এটি হবে অসংখ্য। এবার প্রশ্ন 33, দুটি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যাবে একটি এবং বক্ররেখা আঁকা যাবে অসংখ্য। এবার প্রশ্ন 34, একটি তল দিয়ে তৈরি ঘনবস্তুটি হলো বল বা গোলক। এবার প্রশ্ন 35, একটি বক্রতল ও দুটি সমতল বিশিষ্ট ঘনবস্তুটি হলো, এটি হবে চোঙ। এবার প্রশ্ন 36, রেখার প্রান্তবিন্দু নেই, রশ্মির প্রান্তবিন্দু একটি, রেখাংশের প্রান্তবিন্দু দুটি। এবার প্রশ্ন 37, দুই তল বিশিষ্ট ঘনবস্তু হলো, এটি হবে শঙ্কু। এবার প্রশ্ন 38, তিনটি অসমরেখ বিন্দু দিয়ে সরলরেখা টানা যাবে, এটি হবে 3টি। চারটি অসমরেখ বিন্দু দিয়ে সরলরেখা টানা যাবে
6টি। 5টি অসমরেখ বিন্দু দিয়ে সরলরেখা টানা যাবে, এটি হবে 10টি। প্রশ্ন 39, MN একটি রশ্মি আঁকো যার মধ্যে S একটি বিন্দু। প্রশ্ন 40, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, বাহুর দৈর্ঘ্য কত? এবার প্রশ্ন 41, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 সেমি হলে পরিসীমা কত? প্রশ্ন 42, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রেখা, রশ্মি, রেখাংশ, এটি হবে রেখাংশ। প্রশ্ন 43, -7 3, উপযুক্ত চিহ্ন বসাও। প্রশ্ন 44, বিন্দুর মাত্রা রয়েছে, বিন্দুর কোনো মাত্রা নেই। প্রশ্ন 45, গোলকের মাত্রা রয়েছে 1টি। প্রশ্ন 46, আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য প্লাস প্রস্থ। প্রশ্ন 47, XYZ বিন্দু 3টি হল সমরেখ। প্রশ্ন 48, 0.63 পৌনঃপুনিক সমান সমান 63/99 সমান সমান 7/11। এবার প্রশ্ন 49, 3টি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যাবে 3টি। প্রশ্ন 50, 4টি বিন্দু দিয়ে সরলরেখা আঁকা যাবে 6টি। এবার প্রশ্নমান 2, লসাগু নির্ণয় করো 2 মিটার 28 সেমি, 3 মিটার 42 সেমি, 4 মিটার 56 সেমি। প্রশ্ন 2, সরল করো। +20 বিপরীত সংখ্যা প্লাস -7 বিপরীত সংখ্যা মাইনাস ব্র্যাকেট -8। প্রশ্ন 3, 55 মিটার লম্বা মাছের 11 মিটার কাদা ও জলের নিচে আছে, শতকরা কত উপরে আছে? প্রশ্ন 4, 45 সেমি দৈর্ঘ্যের তারকে বেঁকিয়ে বর্গাকার করলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত হবে? প্রশ্ন 5, সংখ্যারেখার সাহায্যে যোগ করো। -9, এটি হবে +9, -15। এবার প্রশ্ন 6, 25 ও -42 দ্বিতীয়টির সঙ্গে কত যোগ করলে প্রথমটি পাওয়া যাবে? এবার প্রশ্ন 7, আবৃত দশমিকে পরিণত করো। 7/11। এবার প্রশ্ন 8, 24 মিটার লম্বা রাস্তার পাশে 2 প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত? এবার প্রশ্ন 9, সরল করো। 45.85 বিয়োগ বন্ধনী 6.29 প্লাস 15.06 ব্র্যাকেট ভাগ 5। এবার প্রশ্ন 10, যোগ করো। -13 + 7 -2। এবার প্রশ্ন 11, একটি ঘনকের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা লেখো। এবার প্রশ্ন 12, একটি আয়ত ঘনকের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা লেখো। এবার প্রশ্ন 13, একটি ত্রিভুজাকৃতি ভূমি বিশিষ্ট প্রিজমের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা লেখো। প্রশ্ন 14, গোলক ও অর্ধগোলকের তল সংখ্যা কটি? প্রশ্ন 15, 7 মিটার ফিতাকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের নাম লেখো। এটি ভুল হয়েছে, প্রতিটি ভাগের মান লেখো, নামের পরিবর্তে হবে মান। এবার প্রশ্ন 16, সরল করো। 7.8 বিয়োগ 7.8 গুণিত 0.2 বন্ধনী ভাগ 1.2। এবার প্রশ্ন 17, MN ও PQ দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা আঁকো যারা ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এবার প্রশ্ন 18, চতুর্ভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দু কটি? এবার প্রশ্ন 19, পঞ্চভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষবিন্দু সংখ্যা লেখো। এবার প্রশ্ন 20, একটি বৃত্ত অঙ্কন করে তার যা ব্যাস, ব্যাসার্ধ ও বৃত্তচাপ, পরিধি ও কেন্দ্র চিহ্নিত করো। এবার প্রশ্ন 21, চিত্রসহ লেখো, মানে সংখ্যা দাও। সমান্তরাল সরলরেখা, 2 সমবিন্দু সরলরেখা, 3 সমরেখ বিন্দু, 4 শঙ্কু, 5 সমকোণী চৌকোণ। এবার প্রশ্ন 22, বাহুভেদী ত্রিভুজ কয় রকম ও কি কি?
প্রশ্ন 23, কোন ভেদে ত্রিভুজ কয় রকম ও কি কি? প্রশ্ন 24, চাঁদার সাহায্যে 170 ডিগ্রি কোণ অঙ্কন করে নাম দাও। প্রশ্ন 25, ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। তাহলে এই পর্যন্ত হলো 2 নম্বর প্রশ্নের সাজেশন। এবার প্রশ্নমান 3। প্রশ্ন 1, মানের অধক্রমে সাজাও। 0.63 পৌনঃপুনিক, 5/6, 3/4। এবার প্রশ্ন 2, 145 ও 232-এর গসাগু নির্ণয় করো। এই গসাগুর মান ব্যবহার করে লসাগু নির্ণয় করো। প্রশ্ন 3, আজ আমাদের ক্লাসে 7 জন অনুপস্থিত। মোট ছাত্রছাত্রী 35 জন হলে শতকরা কতজন উপস্থিত আছে? প্রশ্ন 4, যোগের সংযোগ নিয়ম যাচাই করো। -5, -3, -2। প্রশ্ন 5, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন ও বাকি টাকা অন্যান্য খাতে খরচ করেন। যদি তিনি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় ও অন্যান্য খাতে খরচ কত? এবার প্রশ্ন 6, 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? এবার প্রশ্ন 7, গসাগু ও লসাগু নির্ণয় করো। 6 টাকা 50 পয়সা, 5 টাকা 20 পয়সা ও 7 টাকা 80 পয়সা। এবার প্রশ্ন 8, 50 ও 100-র মধ্যবর্তী 2 জোড়া সংখ্যা নির্ণয় করো যাদের গসাগু 16। এবার প্রশ্ন 9, সরল করো 0.35 গুণিত 0.35 প্লাস 0.15 গুণিত 0.15 প্লাস 2 গুণিত 0.35 গুণিত 0.15 অথবা 1.25 গুণিত 1.25 যোগ 2 গুণিত 1.25 গুণিত 0.75 যোগ 0.75 গুণিত 0.75। এবার প্রশ্ন 10, একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার 2.5 গুণ। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি পূর্ণ সংখ্যক বার ঘুরবে? এবার প্রশ্ন 11, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো যাকে 16, 24, 30 ও 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে। এবার প্রশ্ন 12, এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকিটা দস্তা আছে। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে? এবার প্রশ্ন 13, তোমার কাছে 150 টাকা আছে। তুমি ওই টাকার 0.3 অংশ দিয়ে খাতা, 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলে। এখন তোমার কাছে কত টাকা আছে? এবার দাগ নম্বর 14, প্রতিটি জামা তৈরি করতে কাপড় লাগে 2.14 মিটার এবং তৈরি করার সময় নষ্ট হয় 1/8 মিটার। এই রকম 6টি জামা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে? এবার প্রশ্ন 15, তোমাদের স্কুলে এই মাসে 15 দিন ক্লাস হয়েছে। এই 15 দিনে উপস্থিতির সংখ্যা হলো 29, 30, 28, 30, 34, 29, 30, 28, 26, 29, 25, 30, 28, 30, 28। এই তথ্যগুলি সাজিয়ে পরিসংখ্যার বিভাজন তালিকা তৈরি করো। তাহলে এই পর্যন্ত হলো প্রশ্নমান 3-এর সাজেশন। এবার আসছে 4 নম্বর প্রশ্নমানের সাজেশন। প্রশ্নমান 4, প্রশ্ন 1, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500-কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে? প্রশ্ন 2, 6, 8, 10 ও 12 দ্বারা বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 300 ও 500-র মধ্যে থাকবে। এবার প্রশ্ন 3, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল 7, 11 ও 13 দ্বারা বিভাজ্য হবে? প্রশ্ন 4, দুটি সংখ্যার যোগফল 384 এবং গসাগু 48। সংখ্যা দুটি কি কি হবে? এবার প্রশ্ন 5, 5837 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32 ও 35 দ্বারা বিভাজ্য হবে? এবার প্রশ্ন 6, একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন।
যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে এবং 2 বছর পরেই বা জনসংখ্যা কত হবে। এবার প্রশ্ন 7, 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট ও 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাগুলি একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পর আবার একসঙ্গে বাজবে এবং ওই সময়ের মধ্যে প্রতিটি ঘন্টা কতবার করে বাজবে। এবার প্রশ্ন 8, কোনো এক পরিবারে মোট মাসিক খরচের 4,750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5,900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে অন্যান্য খরচ 16% কমানো হয় তবে মোট মাসিক খরচ বাড়বে না কমবে। এবার প্রশ্ন 9, চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি চিনির ব্যবহার 4% কমাবো। বর্তমানে প্রতিদিন আমরা 635 গ্রাম চিনি ব্যবহার কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। প্রশ্ন 10, একটি চৌবাচ্চাতে 250 লিটার জল আছে। 5.5 লিটার জল ধরে এমন মাপের 24 বালতি জল তোলা হলো। এরপর 1.02 লিটার জল ধরে এমন মাপের 15 মগ জল তোলা হলো। অবশিষ্ট জল সমান মাপের 5টি গামলায় ভর্তি করা হলে প্রত্যেক গামলায় কত জল ধরবে। এবার প্রশ্ন 11, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1,080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি যদি বর্ষাকালে বিক্রি করতেন তবে কত টাকা বেশি পেতেন। এবার দাগ নম্বর 12, এখানে একটি ছক দেওয়া হয়েছে সাপ্তাহিক ব্যাগ বিক্রির তালিকা। সোমবার 40টি, মঙ্গলবার 30টি, বুধবার 35টি, বৃহস্পতিবার 25টি, শুক্রবার 20টি, শনিবার 30টি। এই তথ্য থেকে সুবিধা মতো স্কেল নিয়ে একটি স্তম্ভচিত্র অঙ্কন করো। এই ধরনের স্তম্ভচিত্রগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। তাহলে এই পর্যন্ত ছিল তোমাদের জন্য সাজেশন। আর সাজেশন মানে যে হুবহু কমন সেটা বলা যায় না, তবে ধরনগুলি অবশ্যই একই থাকবে। তাই এই ধরনের অঙ্কগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করে যেও। তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ। Subscribe, please.